খুব সহজ পদ্ধতিতে গ্যাস ওভেনে আজ তোমাদের নরম তুলতুলে বেবি নান রেসিপিটি করে দেখাবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভেজ নন ভেজ যে কোনো আইটেমের সঙ্গে এই নান কিন্তু ভীষণই ভালো হয় খেতে। তো বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই দেখো, এখানে আমি 3 বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে একটা বাটির মাপ করে আমি ময়দাটা নিয়েছি। এবার এখানে অ্যাড করছি 4 চামচ গুঁড়ো দুধ। ময়দার সঙ্গে যদি গুঁড়ো দুধটা অ্যাড করা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর ময়দাটাও খুব সাদা ধবধবে হয়ে যায়। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার অ্যাড করছি 1 চামচ চিনি, যে যার স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। সব কিছুকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। অনেকে ইস্টের বদলে দই দিয়েও করতে চায়, কিন্তু ইস্ট দিলে কিন্তু পারফেক্ট নানটা তৈরি হবে, দই দিলে এতটা ভালো হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে এবার অ্যাড করছি 2 চামচ মতো রিফাইন অয়েল। তেলটা দিয়ে ময়দার সঙ্গে কিন্তু হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশে যায়। একটু টাইম ধরে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। যখন দেখবে ময়দাটা হাতের মধ্যে মুঠ করলে একটা দলার আকার চলে আসছে, আবার ভাঙলে সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে, ঠিক এই পর্যায়ে এবার আমি জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি, আর যে বাটির মাপ করে আমি ময়দাটা নিয়েছিলাম সেই বাটির মাপ করেই 1 বাটি জল নিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে 1 বাটি জল আমার লেগে গেছে, আর ভালো করে মেখে নিচ্ছি। কতটা জল লাগবে সেটাও তোমাদের বলে দেব। এখানে আরও কিছুটা জল লাগবে, তাই বাটিতে আরও কিছুটা জল আমি নিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে এবার আবার আমি মেখে নেব। আমরা যেভাবে আটা মাখি তার থেকে একটু নরম হবে, সেই রকমভাবেই কিন্তু ডোটা মাখতে হবে। তো দেখো, কিছু সময় ধরে 4-5 মিনিট ধরে আমি বেশ ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। নরম কতটা হয়েছে আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। ময়দার উপরে একটু তেল মেখে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। ময়দার উপর তেলটা ভালো করে মেখে এবার রেখে দিচ্ছি। অন্য সাইডে তোমাদের দেখাই যে কতটা জল আমাদের পড়ে আছে। মোট 2 বাটি জল আমরা নিয়েছিলাম, আর দেখো প্রায় 1.5 বাটি মতো জল আমাদের লেগেছে, আর অর্ধেক জল কিন্তু পড়ে আছে। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখো 1 ঘন্টা পর কিন্তু ঢাকনি তুলে দেখি ময়দাটা ডবল হয়ে গেছে। তো প্রথমে ভিতরের হাওয়াটা আগে বের করে দিই। এবার ভালো করে আরেকবার আমি ময়দাটাকে মেখে নেব। কেমন জালি জালি আকার হয়ে গেছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর সফট হয়ে গেছে আগের তুলনায় অনেকটা। আরেকবার আমি ভালো করে মেখে নিচ্ছি। বেশ ভালো করে মেখে নিলাম, তবে বেশি মাখার প্রয়োজন নেই, হালকা একটু মেখে নিলেই হবে। এবার হাতের সাহায্যে কটা লেচি কেটে আমি ভাজতে শুরু করব। রুটি বানাতে গেলে যেরকম লেচিগুলো কাটি তার থেকে একটু ছোট করেছি। চলো তাহলে এবার ভাজতে শুরু করব। এক এক করে আমি আগে বেলে নেব, তারপর ভেজে নেব। তো রুটিটা আগে বেলে নিচ্ছি। কটা লেচি কেটে নিলাম, আর বেলতেও শুরু করব। চলো আগে সবগুলো বেলে নিই, তারপর ভেজে নেব। একটা লেচি এনে ভালো করে আগে গোলাকার শেপ এনে হাত দিয়ে চেপেই কিন্তু বেশ সুন্দর ছড়িয়ে যায়। হাত দিয়ে যতটা সম্ভব একটু চেপে বড় করে নিয়ে উপরে নিচে তেল দিয়ে নিয়েছি। এইবার বেলনের সাহায্যে আমি রুটির আকারে বেলে নেব। আর বেশি কিন্তু পাতলা করব না, একটু মোটাই রাখতে হবে। তো মিডিয়াম সাইজের হচ্ছে, আর এই রকম মোটা শেপ করে রেখেছি। তো দেখো খুব সুন্দর কিন্তু রুটির শেপ তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো কিন্তু তৈরি করে নেব। তো চলো আগে এটা ভেজে নিই, তারপর আর একটা বেলে ভেজে নেব। প্রথমে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, উপরে তেল ব্রাশ করে নিলাম, আর নানটাও দিয়ে দিলাম। আঁচটাকে একদম মিডিয়াম রাখবে। এক পাশ ভাজা হয়ে আসলে অন্য সাইড উল্টে দেবে, এবং উল্টে দেওয়া পাশটাও তেল দিয়ে ব্রাশ করে দেবে।
এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পারছো ফ্রাইং প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গেই নানটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, অনেকটাই মোটা হয়েছে এবং চারিদিকে ফুলে উঠছে। খুব সুন্দর নরম তুলতুলে কিন্তু নান তৈরি হয়ে যায় নর্মাল হালকা তেলে ভাজলেই। এইভাবে উল্টে পাল্টে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। আঁচটাকে অনবরত মিডিয়ামে রাখবে, আর হালকা এরকম কালার ধরলেই কিন্তু আমাদের ভাজা হয়ে যাবে। তুলে নিলাম। অন্য সাইডে আর একটা নান বেলে নেওয়ার জন্য আমি লেচিটাকে বেলে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবে আমি কিন্তু বেশ খানিকটা মোটা রাখছি। রুটি যেরকম পাতলা করা হয় অত পাতলা কিন্তু নয়, বেশ খানিকটাই মোটা রাখা হচ্ছে। তো দেখো মিডিয়াম শেপে আমি নানটাকে বেলে নিয়েছি। এইবার আমি আবারও একইভাবে ভেজে নেব। আর কতটা মোটা রেখেছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। একইভাবে ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে নিয়ে নানটা দিয়ে দিলাম। এক সাইড ভাজা হতে না হতে উপরটা তেল ব্রাশ করে নিয়ে উল্টে দিলাম। দেখো উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য সাইড তেল ব্রাশ করে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু ফোলা শুরু করে দিয়েছে। কত সুন্দর ফুলে উঠছে আর অসাধারণ নরম হবে ঠিক এইভাবে হালকা তেলে ভাজলেই। উল্টে পাল্টে মিডিয়ামে আঁচটা রেখে একইভাবে আমি নানটাকে ভেজে নিচ্ছি। আর সব নানগুলো এরকম সুন্দর ফুলে উঠছিল আর তেমনি সফট হয়েছিল, তেমন কোনো ঝামেলা নেই। আর এত সুন্দর নান কিন্তু তোমরা ঘরে বসেই খুব নর্মালভাবেই তৈরি করে নিতে পারো। তো তুলে নিচ্ছি। এইভাবে আমি এক এক করে সব নানগুলোই ভেজে নেব। তো সব নানগুলো ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা আমাদের সব নানগুলো তৈরি। এবার আমরা গরম গরম চিকেন চাপের সঙ্গে এইরকম নান হলে কেমন হয় বলো? দুর্দান্ত। রেস্টুরেন্টে আর যাওয়া লাগবে না, ঘরে বসেই সুস্বাদু এইরকম নরম তুলতুলে নান তোমরা খেতে পারবে। আর কীরকম জালিয়াকার হয়েছে দেখে আশা করি বুঝতে পারছো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। প্লিজ বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।